কভেন্ট্রির প্রায় ৯০% এশিয়ান অধ্যুষিত এলাকা হচ্ছে ফলস হিল ও হিলফিল্ড। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী এ এলাকা হচ্ছে এ সিটির সবচেয়ে দরিদ্রতম এলাকা। সম্প্রতি এলাকার জন গুলশন প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরীণ অপর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ছেলেমেয়েদের লেখাপড়ার বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে। স্কুলের এই সমস্যার কথা স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই স্কুলের ৩ থেকে ১১ বছর বয়সী প্রায় ৫৬০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৫%ই হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি ও ইন্ডিয়ান বংশোদ্ভূত। ৬০ বছরের পুরনো এই স্কুল বিল্ডিংটিতে পানি নিষ্কাশনের পাইপের ওভারফ্লোয়িং ও হিটার অকেজো হয়ে যাওয়ার কারণে প্রায়ই স্কুল বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। কাউন্সিল কর্তৃপক্ষের কাছে নিবেদন করে কোনো আশ্বাস না পেয়ে সম্প্রতি স্কুলের প্যারেন্টস গভর্নরগণ এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে স্থানীয় শাহজালাল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ডিফেন্স সেক্রেটারি বব আনসওয়ার্থ, স্থানীয় এমপি সহ প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। ডিফেন্স সেক্রেটারি তার বক্তব্যে এ অবস্থার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়ী করেন। তিনি বলেন, If this school was in Stigel, this school would have been on that building list. এই বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে উত্থাপন করবেন বলে উল্লেখ করেন। মেরামতের অযোগ্য এই স্থাপনা ভেঙে অতি সত্বর নতুন বিল্ডিং তৈরি করে শিশু কিশোর ও কিশোরীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাইমা আলী খান, বাংলাদেশ সেন্টারের চেয়ার মোতাসিম আলী, স্থানীয় এমপি ও কাউন্সিলরগণ। স্কুলের প্রধান শিক্ষক হুসাইন চ্যানেল এসকে জানান, নতুন করে বিল্ডিং তৈরি করা ছাড়া এ সমস্যার কোনো সমাধান হবে না। চ্যানেল এসের পক্ষ থেকে এ ব্যাপারে কাউন্সিলের চিলড্রেন লার্নিং এর দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ব্লান্ডেনের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি।